রিয়াঙ্কা নিজের মি টাইম নিচ্ছে, আমি ওখানে ব্যস্ত ছিলাম অফিসের কাজে। এখানে যে তুমি একটা কাজ করতে পারো, একটা মঙ্গলসূত্র নিতে পারো, বাট আমার আছে। দাঁড়িয়ে আছি কেন? এখানে প্রসাদ দিচ্ছে, আমরা সবাই খাবো। অনেক লম্বা লাইন আছে, বাস ঠিক আমরা দাঁড়িয়ে আছি। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আ ব্র্যান্ড নিউ ডে এন্ড আ ব্র্যান্ড নিউ ব্লগ। সো উইদাউট ফার্দার এডু চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এখন চলে যাচ্ছি ব্লগটা দেখতে, খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। দেখেন আজকে সব জায়গায় সবার বাড়িতে পতাকা লাগানো আছে, দেখতে পাচ্ছ? সব বাড়িতে পুজো হচ্ছে, সকালবেলা থেকে গান বাজছে, আমাদের সোসাইটিতেও গান বাজছে। সব আজকে অন্য রকমের এনভায়রনমেন্ট এখানে একদম। সব জায়গায়। সুরজ এসেছিল, এসে ব্রেকফাস্ট বানিয়ে দিয়ে গেছে। কি বানিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। সুরজ আজকে বানিয়ে দিয়ে গেছে, তারও একটু খুঁজেই পাচ্ছি, একটা খুলি তার একটা বন্ধ হয়ে যায়। সুরজ আজকে বানিয়ে দিয়ে গেছে হচ্ছে হলো আলুর পরোটা। 3টে আলুর পরোটা বানিয়েছে, 2টো অমিতের জন্য আর একটা আমার জন্য। আমরা সবাই আলুর পরোটা তো খাই, কিন্তু আলুর পরোটার উপরে মাখন দিয়ে খাওয়াটা আমাকে সত্যম শিখিয়েছে। যখন বিয়ে করে এসেছিল তখন আমি দেখতাম যে ও সুরজকে দিয়ে আলু পরোটা বানাতো, আর তারপরে এরকম এতটা মাখন উপরে দিত, মেল্ট করে যেত, সেইভাবে খেত। তারপর আমিও সেটা ট্রাই করা স্টার্ট করি, অমিতও ওইভাবেই খাওয়া স্টার্ট করে। অ্যান্ড সত্যি মানে আলুর পরোটার উপরে গরম গরম আলুর পরোটার উপরে একটুখানি মাখন দিয়ে খেলে সত্যি টেস্টটা খুব ভালো লাগে। আজকে মানডে, আজকে আমি ভেজ খাই। 2024 থেকে স্টার্ট করেছি আবার মানডেতে ভেজ খাওয়া। আগে বিয়ের আগে আমি প্রত্যেক সোমবার করে ভেজ খেতাম, বাট সেটা মিডিলে ওই হ্যাবিটটা চলে গেছিল। তো এখন আবার এই বছর থেকে হয়েছি না, মানডেতে এভরি মানডে এখন থেকে আমি ভেজ খাবো। তো সেইভাবেই সুরজকে দিয়ে রান্নাও করিয়ে নিয়েছি। ব্রেকফাস্ট করা হয়ে গেছে, এখন আমি একটুখানি ফুড কেয়ার করব, মানে উইন্টার ফুড কেয়ার হিসাবে এটাকে দেখতে পারো। তো ফার্স্টলি আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে এইটা হচ্ছে হলো আগারোর, আমি ফুল নামটাও বলে দিচ্ছি, আগারোর রিচার্জেবল ক্যালেস রিমুভার। তো কি হয় না, শীতকালে দেখবে পায়ের তলায় ওই ক্র্যাক মতন পড়ে যায় বা একটা ময়লা টাইপের হয়ে যায়, ডেড সেলস বেসিক্যালি জমে যায়। তো এটা ইউজ করে সেইগুলো তোমরা অ্যাকচুয়ালি ইউ ক্যান গেট রিড অফ। অ্যান্ড এটার সাথে না 2টো এরকম আরও এক্সট্রা মানে টপ আসে, যেগুলো তোমরা ইউজ করে তোমাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ তোমরা চেঞ্জ করে তোমরা ইউজ করতে পারো। তো কীভাবে ইউজ করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ এরকম একটা বাটন আছে, এটাকে জাস্ট প্রেস করে উপরে নিতে হয়। আওয়াজ শুনতে পাচ্ছ, এবার রিমুভ করে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। একবার পায়ের অবস্থাটা দেখে নাও। এখানেও দেখতে পাচ্ছ এরকম হালকা মতন হয় না, যে চামড়া উঠে যাচ্ছে, মানে বেসিক্যালি এগুলো সব ডেড স্কিন সেলস। আমি এটাকে ইউজ করে দেখাচ্ছি কীরকম হয়ে যাবে। We got everything we need right here. Wine and burning chemistry. You and me alone. এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ, এরকম সাদা সাদা জিনিস উঠছে, এইগুলো হচ্ছে হলো ডেড স্কিন সেল, যেগুলো মানে পায়ে জমে থাকে, সেইগুলোকে পুরোপুরিভাবে পরিষ্কার করে দিচ্ছে। এটা কিন্তু তোমাদের হয় না যে কোনো প্লাগ পয়েন্টে ঢুকিয়ে ইউজ করতে হবে না, এটাকে তোমরা চার্জ করে নিতে পারো। অ্যান্ড তারপরে কিন্তু আরামসে তোমরা ইউজ করতে পারো। তোমার 2 পা পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি একটুখানি হালকা করে স্পা নেবো। আমি এখন এটা ইউজ করবো, এটা হচ্ছে হলো আগারোর পাওয়ার অটোমেটিক ফুড স্পা বাথ ম্যাসাজার। দেখে নাও, এখানে ডিফারেন্ট সেটিংসও আছে। কীভাবে ইউজ করবো তোমাদের বলে দিচ্ছি। এখানে তোমরা অ্যাকচুয়ালি টেম্পারেচার আপ অ্যান্ড ডাউন করতে পারো, এটা হচ্ছে হলো পাওয়ার অন করার বাটন। এখানে দেখো একটা স্পায়ের বাটন আছে, যেটা কিনা কীভাবে মানে কি হয় সেটা দেখিয়ে দিচ্ছি একটু পরে। আর এখানে একটা মাসাজের বাটনও আছে। এটার উপরে এরকম একটা লিড মতন আছে, এটা আমি সরিয়ে নেবো। জল আমি অলরেডি অ্যাড করে দিয়েছি, তোমাদের এবার স্টার্ট করে আমি দেখাচ্ছি, দাঁড়াও। এটা স্টার্ট করে দিলাম, টেম্পারেচার এখানে আমি অ্যাডজাস্ট করে দিলাম, একটু বাড়িয়ে নিলাম বা একটু কমিয়ে নিতে পারো, যেরকম তোমাদের ইচ্ছা সেইভাবে টেম্পারেচার অ্যাডজাস্ট করে নিলে। আমি আমার পাটাকে এর মধ্যে সোক করে দিয়েছি, এটা কিন্তু এখন অবধি ঠান্ডা আছে, এবার আস্তে আস্তে কাজ করা স্টার্ট করবে। তো এবার আস্তে আস্তে জলটা গরম হয়ে গেছে, খুবই একটা রিল্যাক্সিং ফিল দিচ্ছে। এবার আমি আরটু কিছু এক্সট্রা চাই, তো এখানে দেখতে পাচ্ছ এই বাটনটা আছে স্পা, এইটা আমি প্রেস করে দেবো। আর আওয়াজও শুনতে পাচ্ছ, প্লাস এরকম দেখো এরকম বাবল আসা স্টার্ট হয়ে গেছে। এবার আমি মাসাজ বাটনটা প্রেস করে দিয়েছি, অ্যান্ড আই থিঙ্ক তোমরা দেখতে পাবে এইটা কিন্তু পুরোপুরিভাবে ঘোরা স্টার্ট করে দিয়েছি। এখানেও কিন্তু অনেক রকম সেটিংস আছে, যেটা তোমাদের ইচ্ছা সেটা তোমরা ইউজ করে আরাম নিতে পারো। এটা প্রচণ্ড পরিমাণ তোমাদেরকে রিল্যাক্স করে দেবে। কেন? কারণ এক তো জলটা গরম হয়ে গেছে, মাসাজ দিচ্ছে, স্পায়ের ওই বাবলটা আছে, তো হ্যাঁ খুবই একটা রিল্যাক্সিং ভাইব আছে। অনেকক্ষণ ধরেই মাসাজটা নিচ্ছি আর খুব রিল্যাক্সিংও ফিল হচ্ছিলো, তাই ভাবলাম যে চলেই যাক। বাট এখন এটাকে অফ করবো, অ্যান্ড তোমাদেরকে এটা দেখাতে চাই যে পায়ের অবস্থাটা কেমন আছে, সেটা তোমাদেরকে দেখাতে চাই যে কীরকম ছিল অ্যান্ড কীরকম হয়ে গেছে। পুরো টিপটপ পরিষ্কার হয়ে গেছে, স্পা অ্যাট হোম। বাট হ্যাঁ খুব রিল্যাক্সিং ছিল পুরো এক্সপিরিয়েন্সটাই। এখানে রিয়াঙ্কা নিজের মি টাইম নিচ্ছে, আমি ওখানে ব্যস্ত ছিলাম অফিসের কাজে। এখানে বাহ বসে বসে রিল্যাক্স করছে, ওয়াও ফুড ম্যাসাজার। এবার আমারটা কখন হবে? দেখ কালকে তুমি করে নিয়েছো, ফালতু বকো না। পা পুরো পরিষ্কার হয়ে গেছে, সাদা হয়ে যায় পাটা। হ্যাঁ তাই আমি তো বলছি না, আমার পাগুলো একটু সাদা হয়ে গেছে।
আর এটা ভালো জিনিস কিনেছিস, ভালো ভালো ভালো, এটা ভালো। এইটা বাই চান্স যদি সংকেত আর সত্যম দেখে নেয় আমাদের বাড়িতে পুরো সেট। স্পা এট হোম আমার করা হয়ে গেছে, এখন জাস্ট স্পাটাকে ভালো করে একটুখানি নারিশ করে দেবো, একটুখানি ময়শ্চারাইজার মানে ময়শ্চারাইজিং এফেক্ট দেওয়ার জন্য আমি এইটা ইউজ করছি। এইটা হচ্ছে হলো ডিসানোর ভার্জিন কোকোনাট অয়েল কোল্ড প্রেস, ঠিক আছে। আমি জাস্ট অল্প একটুখানি নেবো, তোমাদের দেখিয়ে দিচ্ছি কোনটুকু। অল্প একটুখানি নিয়ে ভালো করে এইটুকু নিলাম, যারা অল্প একটুখানি ভালো করে নিয়ে তারপর আমি ফুডগুলোকে ভালো করে মাসাজ করে দেবো। এটা কিন্তু ভালো করে নারিশও করবে, অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু একটা অ্যান্টি ডিওড্রেন্ট হিসেবে কাজ করে, প্লাস মাসাজ করলে কি বলো তো ব্লাড সার্কুলেশনও বাড়ে। তবে আমি ভালো করে মাসাজ করে নেবো। এবার ভালো করে তেলটা দিয়ে আমি এরমভাবে মাসাজ করে নিচ্ছি। আমার যেহেতু ড্রাই স্কিন তো আমার এটা একটুখানি বেশি লাগে, তোমাদের যেরকম টাইপের স্কিন সেইভাবে তোমরা অয়েলটাকে নিয়ে ম্যাসাজ করো, আর প্রচণ্ড পরিমাণ নারিশড একটা ফিল দেয়। আমি সব কটা প্রোডাক্টের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো সেটাকে তোমরা চেক আউট করে নিও। আমি এখন যাই, গিয়ে ভালো করে ফ্রেশ হয়নি, তারপর দুপুরবেলা কি করি কি না করি দেখা যাবে। তো এখন যে কি ফ্রেশ হয়নি, আমি ফ্রেশ হয়ে নিয়েছি, আমাদের লাঞ্চ করাও হয়ে গেছে। অমিতের যে ফেমাস হলুদ কালারের ইয়েটা ছিল, টাওয়েলটা ছিল, সেটা আমি ফাইনালি ছুঁড়ে ফেলে দিয়েছি। এখন থেকে তোমরা ওটাকে দেখতে পাবে না। এন্ড অমিতকে নতুন আমি টাওয়েলও কিনে দিচ্ছি। সেটা বলছিস না, ভালো টাওয়েল কিনে দিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য কাইন্ড এফর্ট। আজকেও খুঁজে হচ্ছে হলুদ টাওয়েলটা কোথায় লুকিয়ে রেখেছি, যাই হোক। ও বাই দ্য ওয়ে, আজকে বিকেলবেলা আমি শ্বেতা সংকেত বেরোবো। অমিত হয়তো জয়েন করতেও পারে নাও পারে জানি না। সংকেত বলেছে এখানে ও একটা মানে ওর একজন গুরুজি আছে, তাদের মন্দির আছে, সেখানে আজকে নাকি ওদের নেমন্তন্ন আছে। তো বলেছে তুমিও চলো। হ্যাঁ ঠিক আছে চলে যাবো। তো বিকেলবেলা আগে শ্বেতা অফিস থেকে আসুক, ও 5টা সাড়ে 5টা অফিস থেকে আসে, তারপর রেডি হয়, আমরা সবাই যাবো। আর অমিত যদি হয়ে যায় তাহলে অমিত যাবে। সেই দিন যখন আমরা সেনকো ওয়ার্ল্ডে গেছিলাম, তোমরা অনেকেই বলেছিলে যে তুমি একটা কাজ করতে পারো, একটা মঙ্গলসূত্র নিতে পারো। বাট আমার আছে, এইটা হচ্ছে হলো আমার মঙ্গলসূত্র বা মঙ্গলসূত্র যেটা বলে, এরকম আছে। খুব একটা পড়া হয় না, বাট এখানে পুনেতে আমি রেখে দিয়েছি, যদি কোনো সেরকম অনুষ্ঠান থাকে তখন পরবো। আজকে হয়তো পরেও যেতে পারি। এইটা হচ্ছে হলো দেখে নাও, এরকম হচ্ছে হলো দেখতে পাচ্ছিস জুম করতে। হ্যাঁ ক্যামেরাম্যান কে জানিস তো ওটাই তোমরা সেদিন বলছিলে। আর তোমরা অনেকে আবার আইডিয়া দিয়েছো যে অমিতকে আমি অ্যানিভার্সারিতে কি গিফট করতে পারি। তো তোমরা বলেছো যে গোল্ড চেন ওকে গিফট করতে পারো। হ্যাঁ পারি, আমি ওকে গোল্ড চেন গিফট করতে, কিন্তু যেটা ওর পছন্দ সেটা এখন আমার পক্ষে দেওয়াটা ওটাই চাই আমার, ওটা আমার জন্য অসম্ভব। ওটাই চাই। ওটা যেটা ও ঠিক করেছে যে বিয়ের ওইগুলো চেঞ্জ করে করবে, এক্সট্রা যেটা লাগবে সেইটুকু আমি দিতে পারি। আমার ওইসব চেন ফেন চাই না, তাহলে আমার টয়োটা ফরচুনার 4 এন্ডিভার চাই। না ওইটা না, বাট হ্যাঁ তোমরা বলছিলে গোল্ড চেনের কথা, বাট বললাম না আমাদের যেটা পছন্দ হচ্ছে সেটা আমার আমার টয়োটা ফরচুনার না হলে 4 এন্ডিভার, এই দুটোর মধ্যে যেকোনো একটা চাই। ওটাও আমার আপাতত পসিবল না আমার জন্য দেওয়া, যেদিন পারবো সেদিন দিয়ে দেবো। আর অমিত আমার সব ওর গোল্ড জুয়েলারি গুলোকে কলকাতার লকারে রেখেছে, আর ওর কাছে মানে ওর কাছে লকারের চাবি থাকে, আর ওই অ্যাক্সেস করতে পারে। তো যতক্ষণ ও কলকাতা না যাচ্ছে ওইগুলো বার করে এক্সচেঞ্জ করে যাবে, নতুন কিনবো সেটাও হবে না। তো কি দেবো এখন অবধি আমি খুবই কনফিউজ আছি। তোমাদের কাছে প্লিজ কোনো যদি আইডিয়া থাকে আমাকে একটু বলো যে প্রিয়াঙ্কা এইটা দাও, এটা দিলে ভালো হবে বা কিছু। আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম যে আমরা কি তাহলে ছোট একটা ট্রিপ করে নেবো, সেটা কি আমি অমিতকে নিয়ে যাবো। বাট হ্যাঁ আই এম লিটল কনফিউজ, প্লিজ আমাকে একটুখানি হেল্প করে দিও। লাস্ট ইয়ার তোর বার্থডের সময় আমি অন্নপ্রাশন করেছিলাম, এবার অ্যানিভার্সারির দিন তুই আমার অন্নপ্রাশন কর। তোকে আমি বার্থডেতে কিছু গিফট করেছিলাম, ইসে নিয়ে গেছিলাম শান্তিনিকেতনে, যেখানে তুমি আমাকে নাচ করতে দিসনি। বাবা আমি তো নিয়েছি আর কি। তোমাদেরকে আমি একটুখানি ক্লোজ আপের ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি, তোমরা যদি ইনকেস ইন্টারেস্টেড থাকো, বা আমি যখনই কোনো জুয়েলারি দেখাই না তোমরা বলো কি একটু ক্লোজ আপ শট দিয়ে দাও, সো দ্যাট তোমরাও যাতে মানে জুয়েলারির কাছ থেকে বানাতে পারো। তো এরকম হচ্ছিল নিচের যে গোল্ড পার্টটা আছে সেটা এরকম আছে, আর পুরো চেনটা যদি দেখো মানে এই যে ব্ল্যাক স্টোন যেগুলোকে বলে তার সাথে সাথে কিন্তু গোল্ড দিয়ে এরকম অ্যাটাচমেন্ট আছে। তোমরা যদি গোল্ড দিয়ে অ্যাটাচমেন্ট না আছো, আমি দেখেছি যে পুরো ব্ল্যাক বিটসেরও হয়, বাট এইটা একটুখানি এরম টাইপের প্যাটার্নের আছে। তো একটুখানি ক্লোজ আপ শট দিয়ে দিলাম, নাহলে পরে তোমরাই বলবে যে ভালো করে ডিজাইনটা দেখতে পেলাম না। আমার না পুনেতে ইভিনিং টাইমটা আর মর্নিং টাইমটা খুব ভালো লাগে। কেন? কারণ এখানে এত পাখিতে ভরে যায় না, শীতকালে স্পেশালি এত পাখিতে ভরে যায় তোমরা ভাবতে পারবে না। মানে আমরা কলকাতায় কটা পাখি মানে দেখতে পারি, হার্ডলি 2-3টা টিয়া দেখতে পাবে। এখানে সকালবেলা নাই করে 15-20টা টিয়া পাখি এরকমভাবে ঘুরে বেড়ায়, পায়রা আছে, তারপর আরও সুন্দর সুন্দর কালারফুল বার্ডস দেখা যায়। আমি সকালবেলা আজকাল উঠে আমি ব্যালকনিতে এসে চুপচাপ বসে থেকে ওদেরকে দেখি, আর সকালবেলা ওরা নিজেদের মনের মতন গানও গেয়ে যায়। এখনও দেখো এখানে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি সামনে একটা টিয়া পাখি ওই তারে বসে বসে দোলনা মতো এরকম করছে। তো খুব ভালো লাগে, মানে শীতকালে এখানে মানে খুব ওই পাখি খুব দেখা যায় ফার্স্টলি। আর সেকেন্ডলি তোমরা বলছিলে এখানে তো সেরকম একটা শীত নেই, বাট ওয়েদারটা খারাপ না গো, প্লেজেন্ট ওয়েদার আছে, মানে না শীত না গরম, খুব ভালো লাগছে, মানে ওয়েদারটা ভালো ওয়েদার। দেখতে পাচ্ছি ওখানে একটা টিয়া পাখি উড়ে গেল, আই থিঙ্ক
দেখতে পেলে না, বাট হ্যাঁ এখানে প্রাইভেট সময় শুধু টিয়া পাখি উড়ে বেড়ায়। ওখানে আবার দেখে নাও এরকম যদি জুম করি, এখানে এসে একটা টিয়া পাখি বসে আছে। বিকেলবেলা কম দেখা যায়, সকালবেলা আরও বেশি দেখা যায় টিয়া পাখি। সাঙ্কেতা শ্বেতা এসে গেছে নিচে, আমি এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি, অমিত আমাকে ছেড়ে দিয়ে চলে আসবো। এসে গেছে সাঙ্কেতা শ্বেতা, বাই বাই অমিত, বেরিয়ে যাচ্ছি। নো হি ইজ নট কামিং, হি হ্যাজ মিটিং। অমিত যে টাইম পাইস না স্কুটার করে চলে আসিস। হ্যাঁ না না তুই আয়। আচ্ছা ঠিক আছে। Maybe I was blind, known you forever while I tried to find someone. পৌঁছে গেছি আমরা মন্দিরে, রাম মন্দির, এটার নাম হচ্ছিল রাম মন্দির। আর এখন ভেতরে যাচ্ছি, দেখতেই পাচ্ছি দূর থেকে যে আরতিও হচ্ছে, শুরু হয়ে গেছে। আমরা এখানে মন্দিরে এসেছিলাম, তোমরা দেখতেই পেলে। ভেতরে গিয়ে তারপরে ব্লগ করিনি, কারণ আমরা মতিমুগ্ধ হয়ে গেছিলাম ভেতরে গিয়ে। তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। চলো, এত লাইন ছিল বাস স্টিল আমরা চান্স পেয়েছি উপর অব্দি যাওয়ার। আর আরতিটা উপর থেকে গিয়ে আরতিটা উপরে গিয়ে দেখতে পেয়েছি। আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, কেন এখানে প্রসাদ দিচ্ছে, আমরা সবাই খাবো। অনেক লম্বা লাইন আছে, বাস স্টিল আমরা দাঁড়িয়ে আছি। অঙ্কেত গিয়ে দেখে এসছে যে ওখানে কি ব্যবস্থা আছে, সবাইকে বসিয়ে খাওয়াচ্ছে। বিঠাকে খিলা রায় না সবকো। হ্যাঁ, তো আমরা সবাই খেয়েই যাবো এখান থেকে। এত লাইন ছিল ধাক্কা করে ফাইনালি আমরা ভেতরে এসে জায়গা পেয়েছি। তা আমরা জায়গা পাইনি, সাথে সাথে দৌড়ে জায়গা রেখেছে। বাট হ্যাঁ, এখানে সবাইকে বসেই খাবার খাওয়াচ্ছে। আর এখনো বাইরে কত দেখে নাও, সবাই এখন বসে আছে, প্রসাদ খাওয়ার অপেক্ষায় আছে। আর বাইরে ওখানে দেখে নাও এখন অব্দি প্রচুর ভিড় আছে। প্লেট পেয়ে গেছি, সংকেত বলছে আপকো ইহা কা সিস্টেম দিখাতে হ্যায়, ये अच्छा लग रहा है मेरे को आके यहाँ पे। আমাদের এখান থেকে খাওয়া দাওয়া করা হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছি। আর ভিড় আরও বেশি বাড়ছে। আমার মনে হয় আমরা একদম ঠিক টাইমে এসেছিলাম, আরতিও দেখতে পেয়েছি, প্লাস খাওয়াটাও আমাদের ঠিক মতন হয়ে গেছে। সংকেত গাড়ি রেখেছে, ওই সামনে কেউ বাইক রেখে দিয়ে চলে গেছে। ওয়াও সংকেত, और कोई है भी नहीं जो हेल्प करेगा। करो करो। সামনে কিছু একটা সেরেমনি টাইপেরও হচ্ছে, এই জন্য একটুখানি এখানে জ্যামও আছে। Just curious, when did you know you had feelings for me? Maybe somehow we've always known that we have chemistry, but always chasing after someone else. ফালতু ইয়ে করিস না, তাড়াতাড়ি খোল, তাড়াতাড়ি খোল। কেউ যদি আমার সাথে থাকে, যদি শুনে নেয় কি ভাববে বল, কি ভাববে? জানিস আমরা খেয়ে এসছি, আজকে খাবি ওখানে বসিয়ে। আমি কি খাবো? তুই গেলি না কেন? আমরা তো খাবো পরে, অফিস আছে তো। হ্যাঁ যাই। সই নিলাম, আর একটা অ্যামাজন থেকে পার্সেল এসেছিলো, সেটাই এখন খুলছি। ছোটোখাটো হোম ডেকোরি আইটেম অর্ডার করি। এইটা হলো আমি স্ক্রিনে এটার দিয়ে দেবো, একটা পিকচার দিয়ে দেবো, এরকমভাবে খুলে দেখালে তোমরা বুঝতে পারবে না ব্যাপারটা কি। তো স্ক্রিনে পিকচার দিয়ে দেবো। আর এইটা ওই ব্যালকানির জন্য কিনেছি, একটুখানি কালার অ্যাড করার জন্য। খুব ইনএক্সপেন্সিভ জিনিসই আমি সব টুকটাক অর্ডার করি, 200 টাকা, 150 টাকা, 250 টাকা এইসব জিনিসই অর্ডার করি। তোমরা অনেকে আবার জিজ্ঞেস করছিলে যে এগুলো কিনেছো সেগুলো লাগাচ্ছ না কেন? কারণ আমাদের কাছে ড্রিল নেই, তো আমরা তো ড্রিল করতে পারবো না। ইলেকট্রিশিয়ানকে মানে অ্যাকচুয়ালি ফোন করে বলেছি আসার কথা, কারণ আমাদের একটা দুটো লাইটও লাগাতে হবে। তারপর অমিতের যে অফিস রুম আছে সেটার পাখার মানে রেগুলেটরও খারাপ হয়ে গেছে। তো কয়েকটা মানে ইলেকট্রিশিয়ানের মানে কাজ আছে। তো সে যখন টাইম করে আসবে তখন আমরা একবারে সব লাইটসের যে চেঞ্জ যা আছে ওইগুলোও করে নেবো, প্লাস যেগুলো টুকটাক ড্রিলিংয়ের কাজ আছে সেইগুলো উনি আসলেই করে নেবো। মাঝখানে অমিত বলছিল যে রিয়াঙ্কা আমি কি একটা ড্রিল মেশিন নিয়ে নেবো, কারণ টুকটাক মাঝে মাঝে লাগে করতে।
তো ইটস নট আ ব্যাড আইডিয়া, বাট এখন আপাতত নেই। আর তোমরা অনেকে আবার এটাও অনেক সময় জিজ্ঞেস করো যে মানে রেন্টে থাকলে কি ড্রিল করা যায়। মানে খুব বেশি ড্রিল আমরা করি না, আমরা এরকমই টাইপের হোম ডেকর ইউজ করি যেগুলো কিনা ড্রিল করতে হবে না। 2-4 জায়গায় যদি ড্রিল করতে হয় সেটা আমরা পারমিশন নিয়ে করে নিই, কারণ যখন আমরা ফ্ল্যাটটাকে কোনোদিন ছেড়ে দেবো তাহলে তাদেরকে আবার রং করে ছেড়ে দিতে হবে বা একটা অ্যামাউন্ট ডিপোজিটে থাকে। আনটিল অ্যান্ড আনলেস তুমি কোনো মেজর ড্যামেজ করছো তো মালিকেরও কোনো প্রবলেম থাকে না। তারপর আমরা এই ফ্ল্যাটটা নিজের টাকা দিয়েই মানে রং করিয়েছিলাম, তো আমাদের মালিক আমাদের সাথে মানে আমরা যেভাবে ফ্ল্যাটটা রাখি সেটা দেখে খুশিতেই থাকে। উপরে উনি আমার ব্লগও ফলো করে দেখার জন্য ফ্ল্যাটটা কেমন আছে, তো হি ইজ ভেরি হ্যাপি। তো সেইভাবে আমাদেরও একটুখানি হেল্প হয়ে যায়। এরকম আছে, এটা হচ্ছে বেসিক্যালি একটা স্টিকার মতন, খুলে লাগিয়ে দিতে হবে দেয়ালে, তার ওখানটা একটুখানি কালারফুলও লাগবে দেখতে। পিকচার তো তোমরা দেখেই নিলে, বাট হ্যাঁ এরকম হচ্ছে দেখতে। আস্তে আস্তে মনে হচ্ছে অমিত কুমার সাহা ইজ ব্যাক। আজকেও দেখো চিকেন নিয়ে এসছে, নিজেই একদম কষি কষি রান্না করছে। মনে হচ্ছে আস্তে আস্তে কেউ একটা ফিরে আসছে। তাহলে কদিন ধরে ডাল ভাত আর এইসব আলু ভেন্ডি খাচ্ছি তো একদম মাংসের টান হচ্ছে না, কদিন ধরে মুখে স্বাদ আসছে না। আমি তো বলছি মাছ খা, মাংস খা, আমি তো নিজেই তোকে বলছি, বল আমি বলছিলাম না? সেটা তুই বলছিস, বাট আমার নিজেরই ইচ্ছে করছে না, আমি আজ একটু খাই, একটু পোলাও খাই, একটু মাংস খাই, একটু করি। ও হেভি ব্যাপার। আমি আর কিছু খাবো না, মশলা কম দিচ্ছি, বেশি দিচ্ছি না। হ্যাঁ বাট আমি আর কিছু খাচ্ছি না, আমার অলরেডি পেট ভরা আছে তো। হ্যাঁ আমি আর খাবো না। টেস্ট করবি, বড় রান্না টেস্ট করবি। চুপ কর পাগল। এখানে চিকেন হচ্ছে, চিকেন তো আমি আজকে খেতে পারবো না, আজকে আমার ভেজ যেহেতু মানডে। বাট হ্যাঁ এখানে বাসন্তী পোলাও হচ্ছে, সেটা আমি অবভিয়াসলি একটুখানি হলেও টেস্ট করতে পারি। বাসন্তী পোলাও আমি নিয়ে নিই তোর জন্য। ওয়াও, এই হচ্ছে আমার বর্নিশ নিয়ে আমার জন্য। এক চামচ খাবো, আমি তো বেশি খাবো না রে। জানি তো তুই যা খাস, আমার পাতের থেকে খেলো আমার পেট ভরে যাবে তুই খাওয়ার পর। দ্যাটস ট্রু। Maybe I was blind, known you forever while I tried to find. That is it guys, আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, এন্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব পজিটিভ। বাই। We got everything we need right here, wine and burning chemistry.